নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনারা দেখছেন টুইলাইট 5.0। আমি আপনার ভ্রমণ সঙ্গী আব্দুস। এটা আমার প্রথম পোস্ট, আর আজকে এই ব্লগে আপনারা ঘুরে দেখবেন বাংলার প্রাচীন রাজধানী গৌড়, ইতিহাসে নীরব শহর গৌড় মালদা। ইতিহাস কখনো কথা বলে না, তবু কিছু জায়গা আছে যেখানে দাঁড়ালে মনে হয় ইট, পাথর আর ধ্বংসাবশেষ নিজেরাই গল্প বলতে শুরু করেছে। আজ আমি যাচ্ছি এমন এক নীরব শহরে, বাংলার গর্ব এবং ইতিহাসের সাক্ষী গৌড় মালদা। চলুন, প্রায় চলে এসেছি আমাদের যাত্রাপথের আজ প্রথম দর্শনীয় স্থান। এটার নাম দাখিল দরওয়াজা, যেটি মালদা গৌড়ের যতগুলো স্থাপত্য আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য। এটি সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহ 1465 খ্রিস্টাব্দের দিকে বাংলার সুলতানি দুর্গের প্রবেশদ্বার হিসাবে নির্মাণ করেছিলেন। লাল ইটের নির্মাণ, পরিমার্জিত পোড়ামাটির কাজ, হিরণযুক্ত ছাদ এবং প্রহরী কক্ষগুলি একটি আনুষ্ঠানিক স্যালুট পয়েন্ট এবং একটি প্রতিরক্ষামূলক কাঠামো উভয় হিসাবে কাজ করে। চলে যাওয়া যাক নতুন গন্তব্যের দিকে। বন্ধুরা, ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটি হলো ফিরোজ মিনার, যেটা সাইফউদ্দিন ফিরোজ শাহ 1485 সাল থেকে 1489 সালের মধ্যে নির্মাণ করেছিলেন। এখন আমরা চলে এসেছি বড় সোনার মসজিদ। একসময় যার গায়ে ছিল সোনার প্রলেপ, আজ আর সে সোনা নেই, কিন্তু এই দেওয়ালে এখনো লুকিয়ে আছে রাজকীয় গর্ব, সবুজ ঘাস, নীরবতা, ধ্বংসস্তূপ। ওর শুধু একটা ঐতিহাসিক জায়গা নয়, একটা অনুভূতি, যেখানে দাঁড়িয়ে মনে হয় আমরাও ইতিহাসের একটা ছোট্ট অংশ। বেরিয়ে পড়েছি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। নতুন গন্তব্য লুকোচুরি গেট, যেটি শাহ সুজার সঙ্গে সম্পর্কিত। এই যে ভাঙা দরওয়াজাগুলি দেখছেন, একসময় রাজা, সৈন্য এবং তার প্রজাদের যাতায়াত ছিল। আজ শুধু বাতাস আসে যায়, আর ইতিহাসে দাঁড়িয়ে থাকে নীরবে। আপনারা যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এটির নাম তাঁতিপাড়া মসজিদ। এই মসজিদটি 1480 খ্রিস্টাব্দে সুলতান ইউসুফ শাহের একজন উচ্চপদস্থ কর্মকর্তা মিরশাদ খান নির্মাণ করেন। আমরা এখন চলে এসেছি লোটন মসজিদে। প্রাচীন গৌড় নগরীর এটি সুরক্ষিত স্থাপত্য। স্থাপত্য শৈলী অনুযায়ী
মসজিদটি 1500 শতকের শেষে বা 1600 শতকের শুরুতে হুসেন শাহী সুলতানদের আমলে নির্মিত হয় বলে জানা যায়। আপনারা যদি ইতিহাস ভালোবাসেন, যদি নীরব সৌন্দর্যে হারিয়ে যেতে চান, তাহলে গৌড় মালদা একবার অবশ্যই ঘুরে যাবেন। শীতের বিকেলে গোধূলি বেলায় ফিরে যেতে হবে নিজের কুঠিরে। চলুন ফেরা যাক, স্মৃতি হয়ে থাকবে আজকের মুহূর্তগুলি। বন্ধুরা, কেমন লাগলো আমার প্রথম ব্লগ? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি।